আজকে সকালে আর নাস্তা টাস্তা বানাইনি। আজকে পিঠা দিয়েই নাস্তা সারবো ভাবিছি। দুই মাপই মিলে আজকে পিঠে দিয়েই নাস্তা সারবানে তাই ভাবিছি। তো প্রথমে এই যে 2 পিরিচ চালের গুঁড়ো নিয়ে নিছি। 7-8টা মতো হলেই হবে না, বেশি দরকার নেই। তারপরে 1 চামচ লবণ দিছি। তারপরে একটু লবণটা আটার মধ্যে একটু মিশাই নিয়ে তারপরে উষ্ণ গরম পানি ঢেলে দিছি। এইবার আমি আবার বানাই অন্যরকম করে, কিন্তু আজকে দেখলাম সবাই ইউটিউবে এমন করে বানাচ্ছে, তা আমিও আবার ট্রাই করতে চলে আসলাম। এই যে প্রথমে আটা মেরে নিতে হবে উষ্ণ গরম পানি দিয়ে, হাতে একটু সহনশীল এরম গরম পানি। তারপরে আটা ভালো করে মুথে নিয়ে একদম ভালো করে যত মাখবেন তত ভালো। তো আটা মাখে নিয়ে একটু ঢাকা দিয়ে রাখবানে 5-10 মিনিট। আমি 5 মিনিটই রাখিলাম, আমার আবার অত ধৈর্য নেই। তারপরে আর কি ঢাকনাটা তুলে নিয়ে আবার কয় মিনিট একটু মথে নিতে হবে না আটাটা ভালো করে। এবার আবার সেই উষ্ণ গরম পানি দিয়ে ভালো করে এবার গুলা তৈরি করে নিতে হবে না, তাহলেই হয়ে যাবে না। তারপরে আর কি এই যে এরম একটা শেপে আসবে আটাটা, আঙুলে এক পরদ একটু লেগে থাকবে, সেরম করে গুলাটা বানাতে হবে না। পাকান পিঠের মতো অত ঘন না, একটু পাতলা করলেই হবে না। তারপরে এই যে ঢেকে দিতে হবে না কড়াইতে ঢেকে দিয়েই ভরসা। কড়াইতে এই 1-1.5 মিনিট মতো ঢেকে দিলেই একদম হয়ে যাবে না। তা বাপু আমার এইটুকুই হয়, এরম ভালোই হয়। ওই যে ফুলে ঢোল হয়ে থাকে সেরম আমার হতে পারল না। এই শীতে এত ট্রাই করলাম তাও হলো না, পরের শীতে আবার ট্রাই করবানে। যত ট্রাই করবো তত ভালো হবে না, ট্রাই করতেই থাকি। এই পিঠার মতো কঠিন পিঠা মনে হয় আর কোনোটা আমি পাইনি। আল্লাহ গো আল্লাহ। তা আমার আবার গুড় দিয়ে খাতেই বেশি মজা লাগে। আমি আবার ভর্তা টর্তা দিয়ে খাই না, ঝাল টাল দিয়ে। গুড় দিয়েই মনে হয় শান্তি আর শান। আপনাদের কি গুড় দিয়ে খাতে ভাল লাগে?